আসসালামু আলাইকুম। এই বিক্রিয়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন জয়েন হয়েছে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন তাদেরকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সাথে হচ্ছে যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছেন, তারা এটা ওপেন হোয়াটসঅ্যাপ গ্রুপ, এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই। এখানে আপনারা জয়েন হতে পারবেন, সবাই কথা বলতে পারবেন, কে কোথায় ট্রেড নিচ্ছে, কয়টা উইন হচ্ছে, কিভাবে কাজ করতেছে, সব কিছু বিস্তারিত এখানে আপনারা জানতে পারবেন। তো যারা জয়েন হতে চান, ভিডিওর ডিসক্রিপশন বক্সে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে কপি করে ওই লিঙ্কটা ক্লিক করলে আপনারা হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন, সমস্যা নেই। ওখানে গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিয়ে জয়েন হয়ে থাকবেন। ওকে, তো আমাদের এখানে চলতেছে অবশ্য একটা চলতেছে, সেটা হচ্ছে গ্রুপ মেম্বারদের রিকোয়েস্টেড ভিডিও। সেটা হচ্ছে বলেছিলাম যে কার কোন ধরনের ভিডিও বেশি, তো এখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে বেশি ভোট পড়ছিল। তো আমরা বিগত ভিডিও ক্যান্ডেলস্টিক প্যাটার্ন করেছিলাম, এই ভিডিওটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন করতেছি। তো আমরা সবাই জানি যে মার্কেট ক্যান্ডেলের উপরে বেস করে মার্কেট চলে, কারণ ক্যান্ডেল ছাড়া মার্কেট হয় না। তো মার্কেটে অবশ্যই ক্যান্ডেলেরও একটা পাওয়ার আছে, ক্যান্ডেলেরও কিছু ট্রিক্স আছে, কারণ আমি সবসময় ভিডিও করি কিন্তু ওটিসি মার্কেট নিয়ে। তো ভিডিওটা আসলে তাদের জন্য যারা ওটিসি মার্কেটে কাজ করতে চান, আর যারা ওটিসি মার্কেটে কাজ করতে চান তাদের জন্যই গ্রুপ করা, কারণ আমার গ্রুপের সকল মেম্বার ওটিসির। ওকে, তো আমরা ভিডিও শুরু করি, কিন্তু ভিডিও শুরু করার আগে আমার নিজের ট্রেড নিতে হবে, কারণ আমি যদি ট্রেড নিতে না পারি তাহলে আপনাকে আমি কিভাবে শিখাবো। তার মানে হচ্ছে আমার নিজের আগে আপনার সামনে বসে ট্রেড নিতে হবে, এরপরে আমার দেখতে হবে যে না আমার উইন হয়েছে কিনা। যদি আমার উইন হয় তাহলে আমার মেথড ঠিক আছে, কারণ ব্যাক টেস্ট করে আমি কাউকে দেখাইও না, আমি কাউকে শিখাইও না। তবে এটা ক্যান্ডেলের অপেক্ষা করতেছি, এই ক্যান্ডেলটা শেষ হোক, দেখা যাক কি হয়। অন্য মার্কেটে গেলেও পারি না, এই মার্কেটটা শেষ করি, একটা মার্কেট দেখি, কারণ আমি আগে লাইভে ট্রেড নেই তারপরে দেখাই। কারণ আমি যদি ট্রেড নিতে না পারি তাহলে আপনারা কিভাবে নেবেন। যাক, আমি এখানে $400 ট্রেড প্লেস করছি, যেভাবেই করছি। আগে দেখবো যে আমার মেথড কাজ করে কিনা, আমাকে নিজেকে উইন দেয় কিনা। আমি নিজেই যদি না পারি তাহলে আমি আরেকজনকে উপদেশ দেওয়ার কোনো যোগ্যতা আমার নাই। আগে আমার নিজের পারতে হবে, এরপর আরেকজনকে বলতে হবে হ্যাঁ ভাই আমি পারি, আপনি এইখানে কাজ করেন। এই দেখি হয় কি না, আমার এত ওই নেই, দেখা যাক না কি হয়, কিছু একটা তো হবে, নাহলে আমি আবার এমটিজি করবো, কোনো সমস্যা নেই। এখন গেল কত 400, আমি একটু অ্যামাউন্টটা একটু বাড়াই রাখি, এরপর আমি আবার ডাউনেই দেবো, এই জন্য আবার আমি ডাউনে দেবো, কোনো সমস্যা নেই। যত বড় ক্যান্ডেল হোক আমি ডাউনেই দেবো, কারণ গো দেখা যাক 1 2 3 4 5 হো গো, অনেক বড় হতে থাক, ওর আর ক্ষমতা নাই যে রেড না হয় গ্রিন হবে, এই ক্ষমতায় ক্যান্ডেলের নাই। 1 2 3 4 5 6 6টা ক্যান্ডেল, 6টা ট্রেড দিছি, যেহেতু আমার আগে $400 লস ছিল। এই ক্যান্ডেলের ক্ষমতা নাই ও রেড না হয়ে গ্রিন হবে, তো নিশ্চিন্তায় ঘুমাইতে পারি, কোনো সমস্যা নেই। এইটুক না পারলে কি শিখলাম, কি দেখলাম, কি জানলাম, কি বুঝলাম, কোনো টেনশনই নেই এখানে। ওর রেড হতে হবে, ও যত বড় একটা গ্রিন হবে, অনেক বড় গ্রিন হবে, কিন্তু আমাকে উইন দিতে বাধ্য, ও আমাকে উইন দিতে বাধ্য গো দাদা। ওর এখন পর্যন্ত সেই ক্ষমতা হয় না যে আমাকে লস করাবে। ও 2 সেকেন্ড বাকি থাকলেও আমাকে প্রফিট দিয়েই যাইতে হবে, 1 সেকেন্ড আগেও দিতে হবে। আমি এটা নিয়ে কোনো টেনশনই করি না, এত টেনশন নিয়ে আমি ট্রেড করি না। এটাই হলো স্ট্র্যাটেজি, এটাই হলো কনফার্মেশন। দেখেন ট্রেডিংয়ের বিষয়টা এরকমের না যে আমি উইন হয়েছি বা হই নাই, লস করি নাই, এটা কোনো কথা না, আমি প্রফিট করি। এই দেখেন আমার মানে এইটা আমি দেখাই,
এইটা তো আমি উইন করছি। আমি যখন লস করি না, আমি তখন একসাথে 2-3টে ট্রেডের লস, আমি কোনো সময় এক ক্যান্ডেলে একটা ট্রেড নেই না। এই যে 3টে একসাথে লস করছি আপনাদের সামনে বসেই, এরপর প্রফিট করছি। ট্রেডে প্রফিট হবে, ট্রেডে লস হবে, কিন্তু স্ট্র্যাটেজির বাহিরে মার্কেট যাওয়ার কোনোভাবেই কোনো সম্ভব না। কারণ টাকায় আমার এত ছিনিবিনি করে না যে আপনাকে দেখানোর জন্য আমি এতগুলো টাকা নষ্ট করব, সেই ছিনিবিনি আমার খেলে না। কিন্তু আমি আমার স্ট্র্যাটেজিতে অনড়, আমি আমার কনফার্মেশনে অনড়। আমি দুইভাবে ট্রেড নেই পার্সোনালি। একটা হচ্ছে কনফার্মেশনের উপরে ভিত্তি করে, একটা হচ্ছে স্ট্র্যাটেজির উপরে ভিত্তি করে, আর একটা হচ্ছে দুইটা যখন এক হয় তখন। এছাড়া আমি নেই না। সরি, আমি 3টে বলছি, 3টে হবে। যদিও এটা একটা রেঞ্জিং মার্কেট ছিল না, এটা একটা ট্রেন্ডি মার্কেট ছিল না, কিন্তু তারপর আমার একটা কনফার্মেশন ছিল এখানে যে মার্কেট এখান থেকে ডাউনে ওই একটা ক্যান্ডেল হলো দিতে হবে। কেন দিতে হবে, কোন কিসের ভিত্তিতে আমি ট্রেড নিছি, আসেন আগে সেই বিষয়ে আমরা আলোচনা করি যে কিসের ভিত্তিতে আমরা নিতে পারি একটা ট্রেড। তো আলোচনা যেহেতু বিষয় হচ্ছে, আমার হোয়াটসঅ্যাপে কে যেন আবার একটা নক দিছে, এই লোকগুলো তো বুঝে না। ও একটা ট্রেড নিছে, সেটা দেখাইছে, সমস্যা নাই। ট্রেড নিছে, ট্রেড দেখাইছে, মোটামুটি দেখ ভালোই তো, উইনও হয়েছে, গুড। যাই হোক, আলহামদুলিল্লাহ। বিষয়টা হচ্ছে, আপনাদেরকে আমি আগেও বলছি, এখনও বলতেছি, একটা ট্রেন্ড যখন শুরু হয়, এইখানে ট্রেডটা নিচে আমি এই ট্রেন্ডের এসে গিয়া আবার হচ্ছে কনফার্মেশনের উপর ভিত্তি করে, দুইটাই। ওকে, আমি আপনাকে একটা বড় ট্রেন্ড দেখাই। এইখান থেকে দেখেন, আমি যেখানে রিস্ক নিচ্ছি না, এখানে রিস্কটা নেবেন না, কারণ এখানে আমি দুইটা জিনিসের উপর ভিত্তি করছি, একটা না। আমি এখন আপনাদেরকে যেটা দিচ্ছি একটা মেথড দিচ্ছি, আমি বলে নেই ভাই, কেন আমার কষ্ট করে আমি মিথ্যা বলে আমার কোনো লাভ নেই, ওগুলো আমার ভালো লাগে না। ওকে, একটা বড় ট্রেন্ড যখন তৈরি হয়, তখন কখনোই একটা ক্যান্ডেলের দ্বারা সম্ভব না সেই ট্রেন্ডটাকে একদম, মনে করেন একটা বড় আপ ট্রেন্ড তৈরি হয়েছে। আমি আপনারা ভিডিও সম্পূর্ণ দেখেন না, দেখলে তো বুঝতেন। অবশ্য যে দেখেন না সে লস করে, কোনো সমস্যা নেই, করুক। দাঁড়ান, আমি একটু না, এখানে না, আমি এইখানেই দেখাই যেন আপনাদের সময় কম লাগে। আমি তো দেখি আমার ভিডিও কে কয় মিনিট দেখছে বা কত মিনিট টাইম যায়, দেখছি, আপনারা দেখেন না। দেখেন, কোনো সমস্যা নেই। একজন তো দেখে, বা দুইজন দেখলে দুইজনের উপকার হবে। ওকে, একটা ট্রেন্ড যখন শুরু হয়, এই মনে করি একটা আপ ট্রেন্ড শুরু হয়েছে, মনে করি এইটাই দিক ফলো করি না, আমার এইখানে ফলো করেন। তো একটা আপ ট্রেন্ড চলতেছে, এরপরে এখান থেকে ডাউনে কখনোই হবে না। কি হবে, এখান থেকে যেটা হবে, এখান থেকে একটা আপ ট্রেন্ড চলতেছে, আমি আপ ট্রেন্ডের ক্যান্ডেলটাই বানিয়ে নিলাম, মানে কালারটা, একটা আপ ট্রেন্ড চলতেছে। তো এখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, এখানে একটা রেড ক্যান্ডেল দিবে মার্কেটটাকে বাধাগ্রস্ত করার জন্য। এরপরে এমন কোনো ক্ষেত্র আছে, যদি ট্রেন্ড ছোট হয় তাহলে দুইটা দিতে পারে, আর ট্রেন্ড যদি বড় হয় তাহলে একটাই দেবে। এরপরে যেটা করবে সেটা হচ্ছে, মনে করি আবার একটা বাধা দেবে, এইখানেই দেবে, একসাথেই দেবে। এরপরে এই ট্রেন্ড আবার কন্টিনিউ করতে হবে, এই ট্রেন্ডের একটা ক্যান্ডেল হলো আবার দিতে হবে। তো যখন আমি দেখছি এইখানে একটা আপ ট্রেন্ড চলতেছে, একটা রেড ক্যান্ডেল দিছে, পরবর্তী ট্রেডটা আমি আপে নিছি। যদি এনি চান্স আর একটা রেড দেয়, তাহলে পরেরটা আমি শিওর যে মার্কেট আপে যাবে, একটা ক্যান্ডেলও আপে দিতে হবে, তারপরে মার্কেট ডাউন দিতে হবে। এবার মার্কেট দেখাই, আমি যেটা নিছি না, ওইটা দুইটার উপরে ভিত্তি করে, ওইটা শুধুমাত্র এই কারণে না, আগেই বলে নেই, আমি ট্রেড নিয়েছিলাম, হায় আল্লাহ, বিডিটিতে তো ট্রেড নিয়েছিলাম না, কয়টার সময় নিয়েছিলাম একটু দেখে নি, 21
21টা 5 21টা 6, মানে আমার ইন্ডিয়ান টাইম করা তো এই জন্য 21টা 5 21টা 6 এইখানে এই ক্যান্ডেলের উপরে, কিন্তু এইখানে আমার আর একটা কনফার্মেশন ছিল, তো আমি এই জন্য এটা দিয়ে দেখাচ্ছি না, এটা দিয়ে দেখাচ্ছি। যদি এখানে কাজ করছে কিন্তু আমি এটা দিয়ে দেখাই, আপনাদের বুঝতে সুবিধা হবে। ওই রকম জায়গায় রিস্ক নেবেন না। এরকম একটা আপ ট্রেন্ড যখন দেখবেন মাঝখানে একটা রেড ক্যান্ডেল আসছে, পরের ক্যান্ডেলে শিওর থাকবেন মার্কেট আপে যাবে, ইচ্ছা মতো ক্লিক দিতে থাকেন নিজের মানি ম্যানেজমেন্ট সহকারে। ইচ্ছা মতো ক্লিক দিবেন নিজের মানি ম্যানেজমেন্ট সহকারে। যখন ওটা ডাউন ট্রেন্ড হবে, এরকম 2-3টে ক্যান্ডেলে কখনো ডাউন ট্রেন্ড হয় না। ডাউন ট্রেন্ড হয় কোনটাকে, মিনিমাম 4-5টা ক্যান্ডেল থাকতে হয়, তারপরে ট্রেন্ডকে ডাউন ট্রেন্ড বলা হয়। যেমন এইখানে দেখেন, এটা ডাউন ট্রেন্ড, একটা গ্রিন দিচ্ছে, পরেরটা রেড দিতেই হবে। একটা গ্রিন দিয়ে ক্ষমতা নেই, গ্রিন দিয়ে যাবে, এই ক্ষমতা মার্কেটের নেই, অথবা এই স্ট্র্যাটেজি মার্কেটে ফলো করে না। তো আমি সবসময় চেষ্টা করি কি 10 মিনিটের মধ্যে ভিডিও রাখার। দেখেন, একটা টপিক বললে সেটা শেষ তো করতে হয়, কিন্তু যতই চাই ছোট করতে ভিডিও, কারণ আমি ওই যে কাজ আমি নিজে করি না সে কাজ আমি অন্যকে করতে বলি না। যদি মার্কেট আমাকে এই ক্যান্ডেল লস দিত, তাহলে আমি বলতাম যে এখানে কেউ ট্রেড নেবেন না। কারণ আমার নিজের স্ট্র্যাটেজির উপর নিজের একটা ভরসা থাকতে হবে, একটা বিশ্বাস থাকতে হবে। আপনারা দেখবেন আমি ভিডিও করতে বসলে টাইমটা ফলো করবেন, এই টাইমের বাইরে আমি কোনো ট্রেড করি না, কারণ আমি ট্রেড নিই লাইভে, এবং দেখাইও লাইভে, করিও লাইভে। ওকে, আজকের ভিডিও এখানে শেষ করতেছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায়।